ওম শান্তি। যুগ যুগ ধরে মানুষ মরছে, আজও মরছে, কালও মরবে। মৃত্যুর ডাক যখনই আসবে তখন সংসারের সকল কাজ ফেলে রেখে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। এটাই হলো প্রকৃতির চিরন্তন সত্য, চিরন্তন নিয়ম। এই সৃষ্টির রঙ্গমঞ্চে যে সময়ের চক্র চলছে তাতে সর্বদা দুটি বিষয়ের খেলা চলছে, আজও চলছে, কালও চলবে। যেমন দিনের পর রাত, হারের পর জিত, সুখের পর দুঃখ, তেমনি জন্মের পর মৃত্যু। সকালে সূর্যের লাল প্রকাশ জীবনে আশা যোগায় সত্য, তাই তাকে স্বাগত জানাই। কর্মে উদ্যত হই, এদিক থেকে সেদিকে ছুটে যাই। তেমনি সন্ধ্যায় সূর্যাস্তের গোলাপি রং বিদায় জানালেও তার থেকে বিশ্রাম ও আনন্দ অনুভব করি। তেমনি সংসারে যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত সুনিশ্চিত। জীবনের হাসি খুশি দিনগুলোকে প্রেমপূর্বক তো স্বীকার করে নেই, কিন্তু মৃত্যুর ছায়াকে দেখে কেন পিছে ছুটতে থাকি? জন্ম ও মৃত্যু বাস্তবে একটি পয়সার এপিঠ আর ওপিঠ মাত্র। মৃত্যু ও জন্ম হলো পুরনো জীর্ণ বস্ত্রকে ছাড়া আর নতুন বস্ত্রকে পরিধান করা মাত্র। যেমন নতুন বস্ত্রকে ধারণ করলে আনন্দ অনুভব হয়, পুরনো বস্ত্রকে ত্যাগ করতে কোনো কষ্ট হয় না, তেমনি শরীরও তো বস্ত্রই বটে। আত্মা অজর, অমর, অবিনাশী। আত্মার কোনো মৃত্যু নেই। শরীরের 5 তত্ত্ব মৃত্যুর পর 5 তত্ত্বে বিলীন হয়ে যায়। মৃত্যু অর্থাৎ আত্মা তার ড্রেস আর অ্যাড্রেস পরিবর্তন করে মাত্র। এক স্থান আর শরীর নামক বস্ত্রকে ত্যাগ করে অন্য স্থানে গিয়ে নতুন বস্ত্রকে ধারণ করে। মৃত্যু মানে অনেক পুরনো ঘরকে ছেড়ে নতুন ঘরে যাওয়ার এক প্রক্রিয়া মাত্র। এই শরীর নামক ঘরে অনেক পুরনো ভাড়াটিয়া হয়েও একদিন ঘরকে খালি করতেই হবে, এটাই চিরন্তন সত্য। এখানে এই দুনিয়ার নিয়ম চলে না যে পুরনো ভাড়াটিয়াকে তোলা যাবে না। মৃত্যু অর্থাৎ এক ঘরকে ছেড়ে আরেক ঘরে যাওয়ার প্রক্রিয়া। মৃত্যু এক অদ্ভুত ঘটনা, যাতে আত্মা জীবনের সকল কর্ম ও সংস্কার সাথে নিয়ে যায়। এজন্য মৃত্যুকে চিরনিদ্রাও বলা হয়। বাস্তবে যাকে আমরা মৃত্যু বা শোকের বিষয় মানি, তা অন্যের ঘরে জন্ম বা আনন্দের বিষয় হয়ে ওঠে। আবার এক ঘরের জন্ম বা আনন্দের বিষয় অন্য ঘরে মৃত্যু বা শোকের বিষয় হয়ে ওঠে। মানুষের জীবনে প্রধান 3টি অনুষ্ঠানের দিন আসে: জন্ম অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান, মৃত্যু অনুষ্ঠান। জন্মের অনুষ্ঠানকে স্বাভাবিকভাবে আমরা স্বীকার করি, সন্তানের জন্য অপেক্ষা করি, সকলে মিলেমিশে আমরা পালন করি, আনন্দ করি। বিবাহ অনুষ্ঠানকে জন্মের মতোই সবাই মিলে পালন করি। এই অনুষ্ঠানের প্রস্তুতি অনেক পূর্ব থেকে শুরু হয়, যাতে সময়, শক্তি, ধন তিনেরই খরচ হয়, আর এই খরচও স্বাভাবিকভাবেই মেনে নেওয়া হয়, কারণ বিবাহকে আমরা এক মানব ধর্ম বলে জানি। মৃত্যু অনুষ্ঠান গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, সকলের জীবনে আসে। প্রশ্ন হলো, জন্ম আর বিবাহকে সহজভাবে কিন্তু আমরা মানি, কিন্তু মৃত্যুকে কেন নয়? জন্মদিন অনুষ্ঠানে প্রস্তুতি করতে 4-5 মাস পূর্ব থেকে আমরা শুরু করি। বিবাহ প্রস্তুতি 4-5 বছর পূর্ব থেকে শুরু করি, কিন্তু যখনই কারো মৃত্যু হয় আমরা বলি এত তাড়াতাড়ি যাওয়ার সময় হয়নি, অনেক তাড়াতাড়ি চলে গেছে, কারণ তার সঙ্গে আমাদের ভরপুর স্নেহের সম্পর্ক ছিল। এই কারণে আমরা চোখের জল ধরে রাখতে পারি না, কান্নায় তার পথ আমরা ভিজিয়ে দেই, পিচ্ছিল করে দেই। সংসারে মানব জীবনের মূল্য অপরিসীম। কবির এক বিশেষ উক্তিতে তা প্রমাণিত। কবি বলেছেন, এসেছিলে যেই দিন তুমি ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সত্যি তো তাই। মৃত্যু অনেক প্রকারের হয়। কেউ বহু কষ্ট পেয়ে, কারো হার্ট অ্যাটাক হয়ে, কেউ তীর্থযাত্রাতে গিয়ে, কেউ অ্যাক্সিডেন্টে, কাউকে ফাঁসিতেও মৃত্যুবরণ করতে হয়। এই সব কিছুর পেছনে কর্মসিদ্ধান্তই শেষ কথা। কঠিন মধ্যে কেউ
প্রভু স্মরণ করতে করতে বা সৎসঙ্গ করতে করতে প্রাণ ত্যাগ করে। কথায় আছে, অন্তিম সময়ে মানুষের বুদ্ধি যার স্মরণে থাকবে তার গতি ও সেই প্রকারের হবে। এই জন্য মৃত্যু যাত্রী মানুষকে গীতা পাঠ করে শোনানো হয়। বাস্তবে আত্মার মৃত্যু তো হয় না। শরীরের সঙ্গে বন্ধনের সময়ের 1 সেকেন্ডেরও বেশি সময় তাকে ধরে রাখা যায় না। সে তার নির্দিষ্ট স্থানে যাবেই যাবে। বলা হয়, জন্মের সময়ই মৃত্যুর তিথি তারিখ সব সুনির্দিষ্ট থাকে। যেমন এক ফল পাকলে তা মাটিতে পড়ে অন্য এক বৃক্ষের নির্মাণ করে, সেই প্রকার মৃত্যুও জীবনের অন্ত নয়, শেষ নয়, নতুন জীবনের প্রবেশদ্বার। এইভাবে কেউ কল্পনা করে না। যদি আমরা কল্পনা করতে পারতাম, আমরা দুঃখ থেকে, বিষাদ থেকে নিজেকে অনেক উপরে আমরা তুলে আনতে পারতাম। শেক্সপিয়ার সংসারকে এক রঙ্গমঞ্চ বলেছেন, আর আমরা সকলে এক এক অভিনেতা অভিনেত্রী। এই বিষয়টা আমরা সহজে মেনে নিতে পারি না। একদিন আসা, একদিন যাওয়া, এই দুটো দিনেরই খেলা আমাদের জীবনভর চলে আসছে। কেউ বলেছেন, মানুষের জীবনটাও ক্রিকেট খেলার মতো। ক্রিকেট খেলোয়াড় যেমন জানে না কোন বলটা তার শেষ বল, ঠিক মানুষও জানে না কোন শ্বাস তার শেষ শ্বাস। ভজনে বলা হয়, একলা থাকো রে মন, একলা থাকো। জ্ঞানী মানুষ মৃত্যুর অস্তিত্বকে স্বীকার করে না, বলে বিশ্ব পরিবর্তনশীল, কোনো কিছুরই নাশ হয় না, পরিবর্তন হয়। ভক্ত বলে মৃত্যুকে মঙ্গলময় ঘটনা, কারণ এ হলো ভগবান ডেকেছেন, ভগবানের আহ্বান। কর্মযোগী বলে মৃত্যু হচ্ছে জীবনের হিসাব দেওয়ার জন্য ভগবানের ঘরে যাওয়া। যা কর্ম করেছি তার হিসাব তো দিতে হবে মালিকের কাছে। বাস্তবে এই দুনিয়াও এক অতিথিশালা বটে। কারুর যাত্রা খুব লম্বা হয়, কারুর খুব ছোট। পারিবারিক নিয়মে আশারূপী অতীতকে বিদায় তো দিতেই হবে। দেওয়াটা আমাদের কর্তব্য ও সহজ। মানব জীবনে মৃত্যু এমনই এক বিষয় যা হঠাৎই আসে, আর তাতে আশ্চর্য হওয়াটাও স্বাভাবিক। সেজন্য শাস্ত্রে আছে, মানব কাল কাল করতে তাকে কাল খেয়ে নেয়। মৃত্যু অর্থাৎ কালের আগমনের একদিন। এই বিষয়ের উপর এক কাহানির উল্লেখ করা যেতে পারে। একবার ইন্দ্রপ্রস্থের রাজ্য সিংহাসনে মহারাজ যুধিষ্ঠির রাজ্য কারবার চালাচ্ছেন। এই সময়ে মহারাজের সাক্ষাৎকার করতে এক ব্যক্তি অনুমতি চাইল। মহারাজ কিছু জরুরি কাজে ব্যস্ত ছিলেন, তাই ব্যক্তিকে বললেন, আপনি কালকে আসবেন, আজ আমি খুব ব্যস্ত। এই কথা শুনে ভীম সারা রাজ্যে ঢোল পিটাতে লাগলেন। জনতা একত্রিত হতেই ভীম বললেন, শোনো নগরবাসী, শোনো, মহারাজ যুধিষ্ঠির কালের উপর বিজয় পেয়েছেন। যুধিষ্ঠির ভীমের কাছে তার অর্থ জানতে ভীম বলল, মহারাজ, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে কাল পর্যন্ত আপনার কিছু হবে না, আপনি বেঁচে থাকবেন? যুধিষ্ঠির অত্যন্ত লজ্জিত হলেন। তাড়াতাড়ি এই ব্যক্তিকে খবর দিয়ে ওনার কথা শুনলেন ও সমস্যার সমাধান করলেন। মৃত্যু বড়ই বলবান। মৃত্যু শব্দটা এক আকস্মিক আসে মানুষের জীবনে, ব্যক্তিকেও ভয়ভীত করে দেয়। মৃত্যুর ভয়েও অনেক মানুষ মারা যায়। একবার এক গ্রামে প্লেগ রোগের আক্রমণ পড়ে। রোগের কারণে যত লোক মারা যায় তার চেয়ে বেশি মারা যায় ভয়ের কারণে। এখন প্রশ্ন হলো, আমরা মৃত্যু দেখে শুনে এত ভয়ভীত কেন হই? যে ব্যক্তির মৃত্যুর কিনারাতে এসে গেছে, ডাক্তার বলে দিয়েছে আপনার আয়ু বেশি দিন নয়, তার চেহারা অত্যন্ত চিন্তিত হয়, ভয় ভীত দেখায়। বস্তুত মৃত্যু তো প্রত্যেকের জন্য আজ নয়তো কাল অবশ্যই আসবে, তাড়াতাড়ি নয়তো দেরিতে আসবেই আসবে। তবে ভয় কেন? তার অনেক কারণ আছে। যেমন প্রথম কারণ হলো, মানুষের মৃত্যু সম্পর্কে প্রকৃত জ্ঞান নেই, তাই ভয় পেয়ে মানুষ কান্নাকাটি শুরু করে। দ্বিতীয়ত, ঘরের বিষয় বৈভবের প্রতি আসক্তি হয়ে যায়, তাকে ছাড়ারও দুঃখ হয়। তৃতীয়ত, যেই মৃত্যু সম্বন্ধীকে নিয়ে জীবন কাটিয়েছে তাদের প্রতি মোহের আকর্ষণ হয়ে যায়, তাদের প্রতি মোহ বেড়ে যায়, তাই ভয় হয়। চতুর্থত, যাদের দিনের কর্মের পর মৃত্যুর দৃশ্যে
রাত্রে স্বপ্নরূপে আসে। সে দেখতে পায় জীবনে পাপ করেছে অনেক, সাজার সাক্ষাৎকার করে সে তখন ভয়ভীত হয়ে যায়। পঞ্চমত, ভবিষ্যতের চিন্তা, না জানি জন্ম কোথায়, কি অবস্থায় হবে, সেই ভেবে আত্মা ভয়ভীত হয়ে যায়। ষষ্ঠত বা অন্তিম প্রশ্ন হলো অন্তিম সময়ে একলা হয়ে যাওয়ার ভয়। তখন সকলে আলাদা হয়ে যায়, সকলে তাকে পরিত্যাগ করে। যে ব্যক্তির পুরা জীবন সৎকার্যে ব্যতীত হয়, জ্ঞান, ভক্তি, বৈরাগ্যযুক্ত কর্ম হয়, তার মৃত্যুর সময় ভয়ভীত হতে হয় না। সে জন্মকে যেমন মেনে নেয়, মৃত্যুকে সেভাবে মেনে নেয়। সাধারণ ব্যক্তির মৃত্যুতে কান্নাকাটি, অনেক সময় শোক পালন করা, ঘর থেকে বের না হওয়া, এমন অনেক রীতিনিয়ম সমাজে চলে আসছে বহু সময় ধরে। বাহ্য রীতি পালনের গভীর রহস্য আছে। রীতিনিয়মকে যদি বুঝে পালন করা হয়, তাতে সন্তুষ্টি হতে পারে। যে পালন করছে তারও হতে পারে, আর যার জন্য পালন করছে তারও হতে পারে। এখন প্রশ্ন, আত্মা আমাদের সম্পর্ক ছেড়ে চলে গেছে, তার পিছে কি বিধি পালন করা উচিত? ভগবান গীতাতে কি বলেছেন? রথ থেকে রথী চলে গেলে রথের কোনো মহত্ব থাকে না। 5 তত্ত্ব থেকে যখন শরীর সৃষ্টি হয়, তখন শরীর তো শুদ্ধই থাকে। শরীর দ্বারা অনেক পাপ কর্ম যখন করি, তাতে শরীরের যে অশুদ্ধি আসে, তা সমাপ্ত করাই হলো বিভিন্ন বিধি। এজন্য শরীরকে 5 তত্ত্বে সমর্পণ করা হয়। এই প্রথা চলে এসেছে সংসারে। মানে প্রত্যেক তত্ত্বকে শুদ্ধি করা হয়। ঘি দ্বারা অগ্নিকে, চন্দন দ্বারা বায়ুকে, তুলসী দ্বারা আকাশকে। বাকি অবশিষ্ট যে ভস্ম থাকে তা গঙ্গায় বিসর্জন করে দেওয়া হয়। ভূমিতত্ত্বকে শুদ্ধিকরণ করা হয়। এমনই মান্যতা চলে আসছে। যখন কারো মৃত্যু হয়, মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে পা শ্মশানের দিকে আর মাথা ঘরের দিকে রাখা হয়। শ্মশানের কাছে গিয়ে শরীরকে উল্টো করে দেওয়া হয়। সাথে নিয়ে যাওয়া কলসকেও ভেঙে দেওয়া হয়। তার অর্থ হলো, মানুষ যখন শরীর ছাড়ে, তখন তার সম্বন্ধ ভূমি আর সম্বন্ধী থেকে ছুটে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তাই কলসকে ভেঙে আর শরীরকে উল্টে দেওয়া হয়। জীবন অর্থাৎ শিবকে জীবের সঙ্গে মিলতে আসা, আর মৃত্যু মানে জীবকে শিবের সঙ্গে মিলতে যাওয়া। এই মান্যতাই সংসারে চলে আসছে। মৃত্যুর পর 13 দিন পর্যন্ত অশরীরী আত্মা আমাদের কাছাকাছি থাকে। প্রকৃতির নিয়মে জীবনের সব সম্পর্ক ছিন্ন করে 13 দিন পর আত্মা অন্য শরীরে জন্ম নেয়। ব্যক্তির মৃত্যুর পিছে দুঃখী হয়ে অশ্রু বর্ষণ করলে আত্মাকে অনেক দুঃখী করা হয়। আমরা তা জেনেও আমরা করে থাকি, অনেকে না জেনেও করি। শরীর ছেড়ে যাওয়া আত্মা সূক্ষ্মরূপে সব কিছু দেখতে পায়। তার উপর এক গল্প বলা যেতে পারে। একবার এক ছোট মেয়ের মা মারা যায়। মেয়েটি মার উপর খুব মোহ ছিল, যার কারণে মেয়েটি রাত দিন শুধু কাঁদতেই লাগলো, মা মা করে কাঁদতেই লাগলো। একদিন মেয়েটি স্বপ্নে দেখলো তার মা নদীর পাড়ে খুব উদাস মনে বসে আছে। সে দেখলো মায়ের মাথার উপর একটি কলস, তার এই কলসের জল অনেক কালো। দ্বিতীয় দিন আবার সেই স্বপ্ন আবার দেখলো, কিন্তু মাকে আরো উদাস দেখলো, আর মাথায় একটি কলসের জায়গায় 2টি কলস। সাহস করে মাকে জিজ্ঞাসা করলো, মা, এ কি, তুমি এত উদাস কেন, আর মাথায় কলস কেন? কাল ছিল একটি, আজ দেখছি 2টি, তার কারণ কি মা? উত্তরে মা বলল, আমার উদাসের কারণ তুমি, আর মাথায় কলসের কালো জল তোমারই চোখের জল। তুমি কান্না বন্ধ করো, তা আমার সহ্য হচ্ছে না। এই শুনে মেয়েটি সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিল, যা আমাদের প্রত্যেকের করণীয় কর্তব্য। এজন্য কান্নাতে আমাদের দুঃখের প্রকম্পন আত্মাকে আরো দুঃখী, আরো অশান্ত করে তোলে। স্থূল শরীর, স্থূল চোখ না থাকা সত্ত্বেও আত্মা দুঃখের প্রকম্পন খুব শীঘ্রই অনুভব করে। তার উদ্দেশ্যে করণীয় বিধি, দান পুণ্য, ঈশ্বর স্মরণে করলে তা আত্মার খাতায় জমা হয়, তাতে আত্মা খুশি হয়। পরজীবনের জন্য তার অনেক জমা হয়।
কিন্তু পরিবারের সদস্য 13 দিন পর্যন্ত চোখের জলকে সংবরণ করে প্রভু স্মরণ করলে, ঈশ্বরকে স্মরণ করলে মুক্তিতে যাওয়া মৃত ব্যক্তি আত্মার প্রকৃত শান্তি হতে পারে। ওই আত্মার জন্য আমরা সবাই মিলে যদি শান্ত মনে ঈশ্বর পরমাত্মাকে স্মরণ করি, তাহলে মুক্তিতে যাওয়া আত্মার মুক্তি অবশ্যই হতে পারে। এটাই আমাদের কর্তব্য। সৎসঙ্গ কিছুদিন পর্যন্ত ঘরে চালু রাখলে ঘরের বাতাবরণ অনেক শক্তিশালী হয়ে যায়। সদ্গতিতে যাওয়া আত্মার প্রতি এটাই আমাদের শ্রেষ্ঠ সহযোগ। এটাই আমরা করতে পারি। তাকে তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তার প্রতি সহযোগ দেওয়াই হলো আমরা প্রত্যেক আত্মার কর্তব্য। চলে যাওয়া আত্মার অন্তিম ইচ্ছাকে পূরণ করা উচিত। ভালো ভালো জ্ঞান পুস্তক, জ্ঞান সামগ্রী মিত্র সম্বন্ধীকে দেওয়াটা অনেক অনেক ভালো। শান্তি প্রবচন বা শান্তি শিবিরও রাখা যায়। মহত্বপূর্ণ বিষয় হলো মৃত্যুর মতো সত্যকে একদিন সবাই স্বীকার করতে হবে। তাই নিজের মৃত্যুকে শুধরানো ও সহজ করার প্রক্রিয়ার অভ্যাস এখন থেকে করা উচিত। দীর্ঘ সময় ধরে করলে পরে অন্তিম সময়ে কোনো মৃত্যু ভয় হবে না। সেই জ্ঞান আমাদের মধ্যে আনা প্রয়োজন। কোনো কোনো বৃদ্ধ লোক পরিধানের কাপড়কে একত্রিত করে রাখে, কিন্তু কাপড় জমিয়ে রাখাটাই কি যথেষ্ট? আরও কি আমাদের কর্তব্য কিছু করা উচিত নয় কি? জীবনে যতটা সম্ভব শ্রেষ্ঠ কর্ম ও শ্রেষ্ঠ সংস্কারের তল্পিতল্পা মজুত রাখা প্রয়োজন, যা অন্তিম সময় আমাদের অনেক কাজে আসে। বাচ্চা যখন জন্ম নেয় তখন তার 2 মুষ্টি বন্ধ থাকে, অর্থাৎ পুরানো জন্মের ভাগ্য সে সঙ্গে নিয়ে আসে। কিন্তু মানুষ যখন মারা যায় তখন তার 2 হাত মুষ্টি খোলা থাকে, অর্থাৎ স্থূল জগতের কোনো ভৌতিক বস্তু, সাধন সামগ্রী ব্যক্তি কিছুই নিয়ে যেতে পারে না। এজন্য সম্রাট সিকন্দর জীবিত অবস্থায় নিজের লোকজনদেরকে ডেকে বলেছিলেন, যখন আমি মারা যাব আমার 2 হাত বাইরে রাখবে, সবাই দেখবে এত বড় বড় সম্রাট যাওয়ার সময় খালি হাতেই গেছে, কিছুই নিয়ে যায়নি। একলা আসা একলা যাওয়া, একদিন আসা একদিন চলে যাওয়া, এই 2 দিনই আমাদের কাউন্ট হয়, বাকি দিন আমাদের কাউন্ট হয় না। সাথে শুধু শ্রেষ্ঠ সংস্কারই যাবে। এই জন্য জীবনের প্রত্যেক শ্বাস, সময়, সংকল্প সফল করাই শ্রেয়। বাস্তবে মানব জীবনে শরীর ছাড়াটা অত্যন্ত দুঃখেরই বিষয়, কারণ ব্যক্তি দীর্ঘ সময় আমাদের সঙ্গে কাটিয়েছে, সম্বন্ধে জড়িয়েছে, অনেক অনেক গল্প করেছে, অনেক অনেক কর্ম করেছে। তাই হঠাৎই সম্পর্ক ছিন্ন হয়ে গেলে দুঃখ তো হবেই, স্বাভাবিক। পরিস্থিতি স্বাভাবিকভাবে আমাদের শোকমগ্ন করে তোলে। এই বাতাবরণে আসা প্রত্যেকেই শোকে মগ্ন হয়ে পড়ে এবং চোখের জল ধরে রাখতে পারে না। পরিবর্তন হলো সংসারের নিয়ম। এই পরিবর্তনশীল সংসারে জীবন আর মৃত্যু পরমাত্মার অমূল্য উপহার। এককে নেব আরেককে নেব না, এটা তো হতে পারে না। যদি আমরা জ্ঞানের বিষয়কে বুঝে মৃত্যুর বিধিকে পালন করি, তাহলে সদ্গতিতে যাওয়া আত্মাকে আমরা কিছু দিতে পারি। যে আমাদের থেকে চলে গেছে তাকে আটকে না রেখে তাকে কিছু উপহার দেওয়া আমাদের কর্তব্য হওয়া উচিত। রোগের কারণেই হোক বা আকস্মিক মৃত্যুই হোক, 2 ঘটনাতে বহু দুঃখ হয়, হওয়াটাই স্বাভাবিক। চোখের জলও বইতে থাকে। সেই আত্মা অন্য দেহ ধারণ করে নেয়। আত্মা নিজের সাথে সংস্কার নিয়ে যায় বা সংস্কার নিয়ে আসে। নিজের কৃতকর্ম অনুসারে পাপ বা পুণ্যের সংস্কার, যার ফলস্বরূপ আত্মা জীবনে দুঃখ বা সুখ করে। যে কর্ম আমরা করেছি তার ফল আমাদের ভোগ করতে হয়, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। জীবনের যাত্রায় 2 সঙ্গে সঙ্গে আমাদের চলে এবং 2-এরই অনেক মহত্ব আছে। জীবনে সুখ হলো পোষক আর দুঃখ হলো বোধক। সুখ জীবনরূপী মহাসাগরে কিভাবে এগিয়ে যাওয়া যায় তা আমাদেরকে শেখায়, অনুভব করায়। আর দুঃখ মানব সাগরে ডুব লাগিয়ে গভীরে গিয়ে অনেক মহান তত্ত্বজ্ঞানরূপী মতি নিয়ে আসার হিম্মত প্রদান করে। উভয়ই আমাদের প্রয়োজন। এজন্য মানুষকে এই জীবনে বড়লোক, আমি গরিব, আমি ধনী, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি পণ্ডিত, আমি বুদ্ধিমান, এই অভিমান না রেখে সৎকর্ম
রূপী খাজানা জমা করা উচিত। কারণ জীবনরূপী দরজায় সদা মৃত্যুরূপী তালা লেগে থাকে। যে একদিন এসেছে তাকে তো একদিন যেতে হবে। যে জীবনের মহত্বকে জানবে সে কখনোই জীবনকে উল্টো ব্যবহার করবে না। জীবন কোনো বোঝা নয়। জীবন অর্থাৎ নিজের জন্য সৎকর্মের সাধনা, একটা সুযোগ। কিন্তু আধ্যাত্মিক জ্ঞানের প্রাপ্তিতে মৃত্যু ভয় ও সুখ থেকে অনেক রেহাই পাওয়া সম্ভব। এমন সময় গীতার মহাবাক্যকে স্মরণ করা উচিত, যাতে লেখা আছে, আত্মাকে অগ্নি জ্বালাতে পারে না, অস্ত্র ছেদ করতে পারে না, অর্থাৎ আত্মা অজর অমর অবিনাশী, যেখানে শরীর সময় অনুসারে বিনাশ প্রাপ্ত হয়। বিজ্ঞানও বলে কোনো শক্তির নাশ হয় না, রূপান্তর হয় মাত্র। আত্মা শরীরে আসা মানে জীবন, চলে যাওয়া মানে মৃত্যু। এক পরিবারে শুধু মা ও ছেলে, খুব অভাবের সংসার, টাকা পয়সার অভাবের জন্য প্রায় সময়ে দুঃখ অশান্তি বাড়িতে লেগেই থাকতো। মায়েরও বয়স হয়েছে, মাও তেমন কাজ করতে পারে না। গ্রাম এলাকা তো, সেখানে তেমন কোনো কাজও নেই। পাশের বাড়িতে মা কাজ করে কিছু পয়সা পেত, তা দিয়ে কোনো রকমের সংসার চলতো। ছেলের চোখে মায়ের এত কষ্ট সহ্য হচ্ছে না, তাই সে সিদ্ধান্ত নিল সে শহরে চলে যাবে, সেখানে গিয়ে কাজের সন্ধান করবে, আর কাজ করে অর্থ উপার্জন করে মাকে টাকা দেবে, যাতে মায়ের আর কষ্ট না করতে হয়। ছেলে দেরি না করে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মাকে বলেছে, মা, আমি শহরে গিয়ে কাজ করে টাকা রোজগার করে পাঠাবো, তুমি নিশ্চিন্ত থেকো, তোমার আর কষ্ট করতে হবে না। শহরে যাওয়ার গাড়ি ভাড়া ছিল না, পাশের বাড়ি থেকে ধার করে এনেছিল, আর বলেছিল, আমার ছেলে শহরে যাচ্ছে, টাকা পাঠালে আমি তোমাকে সুদে আসলে মিটিয়ে দেব। ছেলে শহরে যায়, কিন্তু গ্রামের ছেলে সেখানে গিয়ে কিভাবে কোথায় কাজের সন্ধান করবে তার কোনো উপায় পাচ্ছিল না। কোথায় থাকবে তারও কোনো ব্যবস্থা ছিল না। রাস্তার পাশে শুয়ে শুয়ে দিন কাটাতে হলো। এইভাবে চলতে চলতে তার ম্যালেরিয়া হয়ে যায়। এমন জ্বর এসে যায় যে তাকে বাঁচানোর মতো কোনো উপায় ছিল না। এরই মাঝে সে তার মায়ের কাছে চিঠি পাঠিয়েছিল, মা, আমি খুব জ্বরে কষ্ট পাচ্ছি। সেই চিঠি পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। এদিকে ছেলে মারা যায়। লোক মারফত সে খবর এসে যায় মায়ের কাছে। সে মা পাগলের মতো হয়ে যায়, বলতে থাকে, আমার ছেলেকে আমি যত্ন করতে পারলাম না, জ্বরে কষ্ট পাচ্ছিল, কোনো পথ্য দিতে পারিনি, কোনো ঔষধ দিতে পারিনি, শুধু আমি কি করব কি না করব ভেবে পাচ্ছি না। কাঁদতে থাকে, পাগলের মতো দৌড়াতে থাকে। কোথায় আছে আমার ছেলে, কিভাবে আছে, কোথায় জন্ম নিয়েছে, কিছুই তো আমি জানি না। যদি একটু কেউ বলে দিতে পারতো আমার ছেলে কোথায় আছে, কিভাবে আছে। তো এমন সময় খবর পেল যে এক তান্ত্রিক, যিনি মরে যাওয়া আত্মার সঙ্গে কথা বলিয়ে দিতে পারেন। এই শুনে শোকার্তমা দৌড়ে যায় এ তান্ত্রিকের কাছে, গিয়ে বলে, আমি আমার ছেলের সঙ্গে কথা বলতে চাই, আপনি কি বলিয়ে দিতে পারবেন? আমার ছেলে কেমন আছে, কোথায় আছে? তান্ত্রিক ছেলের বিষয়ে জিজ্ঞাসা করাতে মা বলে, আমার ছেলে আমার কষ্ট সইতে পারে না। আমার কষ্ট দেখলে সে কাঁদতে শুরু করত, সে পাগলের মতো হয়ে যেত। আমার কষ্ট গোছানোর জন্য সে গ্রাম থেকে শহরে চলে গেছে, সেখানে গিয়ে সে জ্বরে মারা গেছে। মায়ের দুঃখ শুনে তান্ত্রিক জিজ্ঞাসা করলেন যে, ছেলে আপনার কষ্ট দেখে নিজে কষ্ট পায়, কষ্টে পাগল হয়ে যায়, আপনি কি করে ভাবছেন? এখন আপনি যে কাঁদছেন, আপনি এখন যদি ছেলের খবর জানেন তখন তো আরও কাঁদতে থাকবেন। আপনার এই কান্না দেখে আপনার ছেলে কি সুখে থাকবে? আপনার যদি সুখ হয় তবেই তো আপনার ছেলে সুখেতে থাকবে, আনন্দে থাকবে। সে কথা মা বুঝতে পারল। যদি সে আনন্দ থাকে তার ছেলে আনন্দে থাকবে। মাতার বুদ্ধিতে এলো, মৃত্যু তো সবার জীবনই আসে, সেজন্য আমার ঈশ্বরের সাথী বানানো উচিত, জীবনকে ধন্য বানানো উচিত। গীতায় লেখা আছে, প্রত্যেক অকল্যাণের পেছনে কল্যাণ লুকানো থাকে। যা এই প্রসঙ্গে ঈশ্বরকে বলা হয় দাতা। তিনি কারো কিছু নেন না, কিন্তু জানতে বা অজান্তে ঈশ্বর অর্থ যদি কিছু যায়ও, জীবনে তার 2 গুণ ফিরে আসে, 4 গুণ ফিরে আসে। সেজন্য জীবনের দুঃখের যে কোনো পরিস্থিতি
ঈশ্বরের শক্তি আমাদের রক্ষা করতে পারে। গানও আমরা গেয়ে থাকি, প্রভু পার করো আমায়, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমায়। মৃত্যুর সময় যখন সবাই মৃত ব্যক্তিকে নিয়ে কাঁদে, তখন না কেঁদে প্রভু স্মরণ করা উচিত। যে অনেক সময় প্রভু স্মরণ করার অভ্যাস করবে তাকেই প্রভু স্মরণ করবে। হ্যাঁ, যে অনেক সময় প্রভুর স্মরণ করবে, অন্তিম সময়ে প্রভু তাকে স্মরণ করবে, প্রভু তাকে শরণাগতি করবে। এক কাহানির উল্লেখ করলেই বোঝা যাবে সংসারে সাচ্চা মিত্রকে। এক রাজার 3 রানী ছিল। রাজার 3 রানীর মধ্যে সে সবচেয়ে ছোট রানীকে খুব যত্ন করতেন, খুব ভালোবাসতেন। ছোট রানী যখন যা চাইতো তাই এনে দিতেন। শাড়ি, গয়না, অলংকার, সাজ সরঞ্জামের কোনো অভাব দিত না। যদি কোনো কিছুর ইচ্ছা প্রকাশ করত, রাজা কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে এনে দিতেন, চাহিদা পূরণ করতেন। কিন্তু দ্বিতীয় রানী যদি কিছু বা চাইতো, তখন এনে তো দিতেন, কিন্তু চাহিদা পূরণ করতেন না, মাঝে মধ্যে বাক বিতণ্ডাও করতেন। আর প্রথম রানীর তো কোনো কথাই বলতেন না। এক কাপড়েই দীর্ঘদিন কাটাতে হতো। প্রথম রানী যদি কিছু দাবিও করত, শুনে না শুনে এড়িয়ে যেতেন, পাত্তাই দিতেন না। কিছু দাবি করলেও বলতো এখন না, পরে হবে। এইভাবেই রাজা তার রাজ্য পরিবার চালিয়ে যাচ্ছেন। রাজারও বয়স হয়েছে। হঠাৎ রাজা অসুস্থ হওয়াতে যমরাজাও এসে হাজির রাজাকে নিয়ে যাবেন বলে। রাজাকে নিয়ে যাওয়ার জন্য যমরাজা বলেন, রাজা আপনি তৈরি হয়ে নিন, আপনাকে যেতে হবে। যমরাজকে দেখে রাজা একবারও বলেনি যে আমি তোমার সঙ্গে যাব না। রাজা বলেছিল, ঠিক আছে, আমাকে একটু সময় দিন, একটু সময় অপেক্ষা করুন, আমার ছোট রানীকে নিয়ে আমি আসছি, এখনই রেডি হয়ে আসছি। রাজা ছোট রানীর কাছে গিয়ে বলল, রানী চলো, আমার সাথে চলো। রানী চমকিয়ে গেল, বলল, কোথায় যেতে হবে, কোথায় আমাকে যেতে হবে? রাজা বলল, যমরাজা এসেছে, আমাকে নিয়ে যাবে, তুমিও তো আমার সঙ্গে যাবে, তাই না? তোমাকে তো এতদিন আমি সব কিছুই দিয়েছি, কোনো কিছুর অভাব তো রাখিনি, যা চেয়েছো তাই দিয়েছি, এখন তুমি এখানে থেকে কি করবে? রানী বলে উঠল, কেন? আমি তোমার সঙ্গে কেন যাব? তুমি গেলে যাও, কিন্তু তুমি যদি না থাকো আমি অন্য কারুর হয়ে যাব, আমি অন্য কারুর সঙ্গে চলে যাব, আমাকে আর তো আরো ভালো ভালো জিনিস দিয়ে সাজিয়ে রাখবে। রাজা সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে দ্বিতীয় রানীর কাছে গেল, গিয়ে বলল, রানী আমাকে যমরাজা নিতে এসেছে, তুমি কি আমার সঙ্গে যাবে? আমি বড় একলা হয়ে গেছি, চলো না আমার সঙ্গে। রানী উত্তর দিল, ঠিক আছে, তবে হ্যাঁ, আমি ছোট রানীর মতো এত স্বার্থপর নই, আমি তোমাকে একদম যমরাজার গাড়িতে উঠিয়ে দিয়ে আসব, কিন্তু তোমার সঙ্গে আমি যাব না, তোমার সঙ্গে তোমার পথ আলাদা, আমার পথ আলাদা। রাজা তখন একদম বিমর্ষ হয়ে গেলেন, আর ভাবতে লাগলেন, আমি যাদের জন্য এত কিছু করলাম, আজ তারা এত স্বার্থপরের মতো কথা বলছে। ওনার বড় রানীর কথা মনে পড়তেই ভাবছেন যে রানী তো আমাকে আগে থেকে না বলে দেবেন, গালমন্দ দেবেন, ওকে কি করে গিয়ে বলি যে আমার সঙ্গে চলো? তারপরেও, কারণ সময় তো হাতে নেই, প্রথম রানীর কাছে গিয়ে বলল, রানী যমরাজা এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি কি আমার সঙ্গে যাবে? বড় রানী 1 মিনিটও দেরি না করে ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে নিল এবং রাজার সঙ্গে রওনা হলো। আশা করি আপনারা এই গল্পটিতে যে মেসেজ আছে তা ভালোভাবেই অনুভব করছেন। এখানে রাজা বলতে আর কেউ নয়, আত্মাকে রাজা বলা হয়েছে। আর রাজার 3 রানীর মধ্যে ছোট রানী বলতে আমাদের দেহ, ঘর, বাড়ি, ধন দৌলত, সোনা গয়না, সবকিছু, আসবাবপত্র, যার জন্য জীবনে এত পরিশ্রম করি, সবকিছু ভুলে এর জন্য সময় দিয়ে থাকি, আমরা দৌড়াই দিনের পর দিন, রাতের পর রাত, তাকেই বোঝাচ্ছি। আমরা যখন চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যাব, তখন আমাদের জমানো এইসব অন্যদের হয়ে যাবে। আজ যা ছিল কাল তা আরেকজনের হয়ে যাবে, কোনো কিছুই আমাদের সাথে যাবে না। এ সত্য জেনেও আমরা চঞ্চল হয়ে উঠি।
আর দ্বিতীয় রানী হলো আমাদের আত্মীয় পরিজন, যারা হয়তো আমাদের বিদায় জানাতে শ্মশান ঘাট পর্যন্ত যাবেন, তার বেশি নয়। আর প্রথম রানী, যার কথা রাজার মনেই ছিল না, সে আর কেউ নয়, সে হলো আমাদের সংস্কার, আমাদের কর্ম, যাকে প্রথম রানী বোঝানো হয়েছে। যেমন কর্ম তেমনই ফল আত্মাকে ভুগতে হবে। সেজন্য আমাদের ধ্যান অবশ্যই কর্মের উপরই হওয়া চাই। মৃত্যু এক চমৎকার, কারণ তাছাড়া জীবন নিরস ও জ্বর হয়ে যায়। অবশ্যই আমরা ভাবব, আজকে এ প্রবচন শুনে যদি মৃত্যু না হয়, সংসারের কি অবস্থা হবে। মৃত্যু আমাদেরকে নতুন জীবন প্রদান করে। মৃত্যুর পূর্বে মানুষ পুরুষার্থী, মৃত্যুর পর প্রালব্ধ। মৃত্যুর পর আত্মা কোথায় যায়? মৃত্যুর পর আত্মা পশুজনিতে নয়, মনুষ্যজনিতেই আসে। কিন্তু এটাও সত্য যে তার পাপ কর্ম বা পুণ্য কর্মের ফল স্বরূপ দুঃখী বা সুখী পরিবারে আসে। কারুর কর্ম সংস্কার এতটাই করা হয় যে ভিখারি বা চোর ডাকাতের মতো জন্ম নিয়ে অন্য ঘরে গিয়ে জন্ম নিতে হয়। সাধারণত 12 বা 13 দিন পর আত্মা মাতৃগর্ভে যায়। কোনো কোনো ক্ষেত্রে আত্মা 1 মাস পরেও গর্ভে প্রবেশ করে। কোনো আত্মার মনোকামনা পূর্ণ না হলে প্রেতাত্মারূপে অনেক সময় ঘুরতে থাকে। এজন্য হিন্দু ধর্মে প্রত্যেক বর্ষে আত্মাকে খাওয়ানোর প্রথা আছে। এখন প্রশ্ন হলো, মৃত্যুর উপর আমরা কি বিজয় পেতে পারি? হ্যাঁ, উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আমরা বিজয় পেতে পারি। মৃত্যুকে এড়ানো যায় না, কিন্তু তার উপর অবশ্যই বিজয় প্রাপ্ত করা সম্ভব। মৃত্যুকে শুধরাতে গেলে জীবনকে শুধরাতে হবে। দুনিয়ার কোনো বিশেষজ্ঞ মৃত্যুকে ধরে রাখতে পারে না। বিজ্ঞান প্রগতি অনেক অনেক করেছে দুনিয়াতে, তাতে জীবনকে কিছু সময় বাড়ানো যেতে পারে, কিন্তু ধরে রাখা যায় না। মৃত্যুর উপরেও বিজয় প্রাপ্ত করার জন্য কালেরও কাল মহাকাল অর্থাৎ পরমাত্মা অমরনাথই আমাদের সহযোগিতা করতে পারেন, আমাদেরকে শক্তি যোগাতে পারেন। জীবনে যদি আত্মিক স্বরূপের অভ্যাস করা যায়, যদি পরমাত্মার সাথে সকল সম্বন্ধ যুক্ত করা যায়, পবিত্র জীবনের সাথে সাথে শ্রেষ্ঠ কর্মও যদি করা যায়, তাহলে মৃত্যুকে জয় করা যায়। সত্যযুগকেও অমরলোক বলা হয়। তার অর্থ এই নয় যে সত্যযুগে কারো মৃত্যু হবে না, তা নয়। কিন্তু সত্যযুগে অকালে মৃত্যু হবে না, কষ্ট পেয়ে মৃত্যু হবে না, সেজন্য মৃত্যুর ভয়ও থাকবে না। সহজে খুশিতে এক শরীর ছেড়ে আরেক শরীর ধারণ করবে। কোথায় গিয়ে কোন মায়ের গর্ভে জন্মগ্রহণ করব, তাও কিন্তু দৃশ্যমান হবে। কলিযুগে মৃত্যু পীড়াদায়ক, কারণ কলিযুগে আত্মার পাপকর্ম একত্র হয়ে যায়, অনেক জমা হয়ে যায়। অকালে মৃত্যুর জন্যই কলিযুগকে মৃত্যুলোক বলা হয়। মৃত্যুকে জেতার জন্য লম্বা সময়ের সাধনার প্রয়োজন। রাজযোগই শ্রেষ্ঠ সাধনা। রাজযোগই হলো একমাত্র উপায়। এর দ্বারা আত্মার সম্পূর্ণ জ্ঞান ও আত্মার বাস্তবিকতা অনুভব করা যায়। শরীরের সাথে তার পার্থক্যকে অনুভব করা সম্ভব। রাজযোগ মানে নিজেকে আত্মা নিশ্চয় করে মর্জিবা জীবনের অভ্যাস করা, নতুন জীবনের অভ্যাস করা, পরমাত্মার সাথে সর্বসম্বন্ধ গড়ে তোলা, বিশ্ব এক বিশাল রঙ্গমঞ্চ, তাকে মেনে নেওয়া। আর সকল আত্মা অভিনেতা অভিনেত্রী, মিত্র সম্বন্ধীয় সব অভিনেতা অভিনেত্রী। অনেক হিসাব হয়েছে, অনেকের সঙ্গে অভিনয় করেছি। সর্বসম্বন্ধ ঈশ্বরের স্মরণে থেকে কর্মযোগী হয়ে করলে, শ্রেষ্ঠ কর্মের পুঁজি জমা করলেই মৃত্যুঞ্জয় হওয়া যেতে পারে। সমগ্র বিশ্বে নাটকের অন্তিম দৃশ্য চলছে। এজন্য সকলেরই স্মরণে রাখা যে এখন আসল ঘরে যাওয়ার পালা। যেখান থেকে আমরা এসেছি এই বিশ্বে, সেখানে আমাদের ফিরে যেতে হবে। পরমপিতা পরমাত্মা এসেছেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, অতি যত্ন করে নিয়ে যাবেন। প্রশ্ন এটা নয় যে কত বছর বাঁচলাম, কখন মরব। প্রশ্ন হচ্ছে কি ব্যক্তির ভালো মৃত্যু হয়েছে কি মন্দ। যে ভালোভাবে বাঁচে তার মৃত্যু ভালো হয়, আর যে খারাপভাবে বাঁচে তার মৃত্যু অবশ্যই খারাপ হয়। আমাদের এটা নিশ্চিত করা যে আমাদের মৃত্যু কেমন হবে। কখনো কারোর মৃত্যুর পর শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়, কখনো কারোর মৃত্যুর পর খবর হয়ে যায়। যেমন ধূপকাঠি নিজে জ্বলে যায়,
কিন্তু তার পিছে সুগন্ধ ছেড়ে যায়। এমনি এক ব্যক্তিও নিজের শ্রেষ্ঠ কর্ম, বিচার, ধ্যান, চিন্তন, গুণ, কর্ম সমাজের জন্য এক আদর্শরূপে ছেড়ে যায়। জীবন আর মৃত্যুর স্বাভাবিক রহস্যকে বোঝাই হলো জীবনের সম্পূর্ণ আনন্দ প্রাপ্ত করা। আমরা সকলে এই মহান রহস্যকে বুঝে জীবনযাত্রাতে উৎসাহপূর্বক প্রগতির দিশাতে সম্পূর্ণ ভয়মুক্ত হয়ে কদম বাড়াবো। আর তবেই হবে আমাদের এই মৃত্যুর উপর জয়ের এই যে প্রবচনের শোনার সার্থকতা। ওম শান্তি।